تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى মাওলানা বেলা যখন শেষ হইবে পাড়ের তরি থাকে না সময় থাকতে মুর্শিদ দরে জীবন কর সাধনা আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে ইমান তাজা হবে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি জুব্বা ফায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা জিকির করে লা ইলাহা লা কালমা লা ইলাহা ও ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরসে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গো তুমি খাওয়াইয়া আল্লাহ হিকমতে গো তুমি খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বন্ধু নামাজ রোজা সেই রহনা কেহ মা বাবার খেদমত সেই রহনা আমার নবীর দরুদ হইল না আমার নবীর
আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে। সামনে দরজে শরম লাগে না? মুখটা লাগালে সাউন্ডটা কমাই দাও দিতে। আমি দেখছি, দুইবার দেখছি। এটিতে ইকুটিকু সব বন্ধ করে দেয়। ইকুটিকু মহাব্বতে কন্যা মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? জবান খুলে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া কর দয়া জোরে করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবাজিরা গো, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা তো আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করলাম। আসেন না গো বাবারা, আমরা আমাদের নিজের স্বার্থের কথা চিন্তা কইরা আমরা জীবনে কত গুনাহ করলাম গো। এই গুনার খবর আমাদের মা জানে না, আমাদের বাবা জানে না, আমাদের আত্মীয় স্বজন কেউ জানে না। গুনাহ যদি আপনার সন্তানে দেখতো, আপনার বাপ কইরা পরিচয় দিত না। পর্দার অন্তরালে আপনার মন আপনার পরিচয় দিত না। যুবক বাইরে আমরা তাহলে মানুষ গুনাহগার গুনাহগার কইয়া ডাকতো, কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ গো, আপনি যেমন ভাবে আমরার গুনাহগুলা গোপন রাখছেন, এমন ভাবে গোপনে গোপনে আমরার গুনাহগুলা মাফ কইরা দেন। ও বন্ধু, জীবনের গুনাহগুলার কথা স্মরণ কইরা আপনার আমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা লতিফে কলব, ওই লতিফে কলবের মধ্যে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মগ ও গো তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মগ ও গো তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান বন্ধ নাই আল্লাহ আল্লাহ তোমার না দেখলে ভক্তের মনে লাগে বয় মুর্শিদ আমার মুর্শিদ দয়া মগ ও তোমার দেখিবা
আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কুইলা আল্লাহ আল্লাহর কোন স্মরণ নাই আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাংলাদেশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাংলাদেশি মারহাবা আল্লাহ আল্লাহ শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাগাসি মাশাআল্লাহ আল্লাহ 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 কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাগাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শুনছো নিয়া পাগল হইয়া সইটা সইটা আসে বাজা নো আমার মুর্শিদ দয়া ময় তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালা আর বিছায়েদের রানা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা হায়রে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা কারবালা আর বিছায়েদের রানা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদরে মুহতারাম এই নোয়াগাঁও দক্ষিণ পশ্চিম পাড়া মরহুম মোহাম্মদ খোরশেদ মিয়ার স্মরণে 12তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন খোকন মিয়ার বাড়িতে আয়োজিত এই সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সৌদি আরব প্রবাসী জনাব মোহাম্মদ খোকন মিয়া সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন বাবুল মিয়া সাহেব, আমার পূর্বে মূল্যবান তকরির করেছেন হাফেজ মোহাম্মদ মাহতাবুদ্দিন ইব্রাহিম সাহেব, বিশেষ আকর্ষণকারী মাওলানা মোহাম্মদ শাহজাহান সরকার সাহেব সহ মাহফিলে তকরির করেছেন কারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন হেলালি সাহেব, মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব, সার্বিক ব্যবস্থাপনা করছেন মোহাম্মদ স্বপন মিয়া, মোহাম্মদ রিপন মিয়া, মোহাম্মদ আক্তার ভুইয়া, সৌজন্যে মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সিমন ভুইয়া সহ আমার সামনে বসে থাকা অসংখ্য আমার মুরব্বী আব্বাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা, ছোট ছোট কচিকাচা মাসুম বাচ্চারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মহাপবিত্র দিনে শাহরুর রজব মাস আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় একটা মাসের একটা মাস, এই মাসে আজকে খোকন মিয়া তারা কর্তৃক আয়োজিত এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক, ওয়াজ মাহফিল শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন, সেই শুকরিয়া আদায় কইরা মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারাম,
যেহেতু জান্নাতের বাগান মাহফিলে আমরা চলে আসলাম, বাবাজিরা গো, আমারে মাহফিল কমিটি একটা সাবজেক্ট বাইন্ধা দিছেন, যে সাবজেক্টের উপরে আমি আপনাদের কাছে বয়ান করব। তবে আব্বাজি, এই বয়ান করার কারণে আপনাদের এলাকার অনেক সুদখোরের গায়ে আমার ওয়াজটা পড়ব, অসুবিধা হবে বাবারা। আমি ওয়াজটা করলে আপনার এলাকার বহু ঘুষখোরের গায়ে আমার ওয়াজটা পড়ব। আমি এই ওয়াজটা করার কারণে এলাকার বহু বাদে বাদে মানুষের গায়ে আমার ওয়াজটা পড়ব। তবে বাবা গো, এই ওয়াজটা যদি আপনারা শুই না যাইতে পারেন, আমি একটা বিশ্বাস আমার অন্তরে রাখি গো, আপনারা আমার মরার পরে আপনার কবরটা জান্নাত হইতে পারে। আপনারা বলেন কবরটারে জান্নাত বানাইতে পারে একজন, তিনি কি? এই আমার বাজানো, আমার নোয়াগাঁও এলাকার ভাই বাবারা, বন্ধুরা রে, এই দুনিয়ার জমিন থেকে আমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যাব, কথাটা তেমন সত্য, কথা কন্যা ঠিক কিনা? ওই কবরে যে আপনি যাইবেন, কবরে কি আপনি বালা থাকবেন না খারাপ থাকবেন, এটার গ্যারান্টি কিন্তু নোয়াগাঁওয়ের কোনো হুজুর দিবে না, এটার গ্যারান্টি কিন্তু শামীম রেজা দিবে না, এটার গ্যারান্টি কিন্তু এলাকার কোনো ডাক্তার মুক্তার দিবে না। এই আমার পর্দার অন্তরালের মা গো, শুনো, আমরা একদিন মইরা যাবো গো, আমাদের মরণ কথাটা 100% সত্য। এই কথাটা অস্বীকার করার মতো আমাদের কারোর কোনো ক্ষমতা নাই। অস্বীকার করলেও মরতে হবে, স্বীকার করলেও মরতে হবে। ও বাবা, ওই কবর কথাটা যেমন সত্য, আমার আল্লাহ তাআলা ওই কবরের জিন্দেগির পরে আমরা বান্দাদের জন্য আরেকটা জিন্দেগি রাখছেন। ওই জিন্দেগিটার নাম হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দানের পরে আমার আল্লাহ তাআলা আরেকটা মাকাম রাখছে, জায়গা রাখছে, যেই জায়গাটার নাম হইল ফুলসে মিজান। ওই মিজানের পরে আমার আল্লাহ তাআলা আরেকটা মাকাম রাখছে, সেই মাকামটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের পরে আমার আল্লাহ যে মাকাম রাখছে, একটা মাকামের নাম জান্নাত আর একটা মাকামের নাম জাহান্নাম। নোয়াগাঁওয়ের মানুষ শুনো, ওই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত এবং জাহান্নাম, এই 5টা জায়গা তো অনেক পরের কথা। আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এটার প্রমাণ কিন্তু আমার আল্লাহ দুনিয়াতে দিয়া দিবে। বলে হুজুর বলেন কি, কেমনে আমার আল্লাহ দুনিয়াতে দিবে? এ বাবা, আমার আল্লাহ তাআলার লামকানের মধ্যে আমার আল্লাহ যখন আদম সৃষ্টি করে নাই, আমার আল্লাহ যখন কোনো মানুষ সৃষ্টি করে নাই, আল্লাহ ওই লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের মধ্যে আমার আল্লাহ ততগুলা পাতা গজায়া দিছে, যতগুলা বান্দা এই দুনিয়ার জমিনে আছে, মানে যত বান্দা তত পাতা। আপনার নাম যেটা, ওই গাছের একটা পাতাতে আপনার নাম লেখা। আব্বাজি দাড়িগুলা পাইকা গেছে, আব্বাজি চুলগুলা পাইকা গেছে, বয়স বাটি পইরা গেছে, ওই কবরে যে আপনারা যাওয়া লাগবে, কথাটা অস্বীকার করতে পারবেন না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, উম্মত রে, এ নোয়াগাঁওয়ের উম্মত শুনো, ওই কবরে যাওয়ার আগে তোমার হায়াত শেষ হয়ে যাবে। হায়াতটা শেষ হয়ে গেলে ওই তওবা নামক গাছটা, সাদরাতুল ইয়াকিন নামক গাছটার মধ্য থাইকা একটা পাতা ঝইরা নিচে পড়ে যাবে। মনে করেন আমি শামীম রেজা, আমার নামের একটা পাতা আল্লাহ তাআলার লামকানের ওই তওবা নামক গাছের মধ্যে লেখা আছে। ওই গাছের পাতাটা ঝইরা পড়ে গেলে আমার আল্লাহ আপনার কাছে, আমার কাছে আজরাইল রে ফাটায় আসে লেখতাছি, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে আরে মৌতের নিশান চলে আসে, সেই পাতাটা ঝরে গেলে মৌতের নিশান চলে আসে। শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার।
পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর উম্মত নি দুজকে যায় আমার পাপী উম্মত কে করিবে পার নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে আলী যাও মিজানে রোপাল্লায় পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার একটা জবানও বন্ধ রাখবেন না আমার নবী কবর হাসর মিজান ফুলসেরাতে আমরা উম্মতের উদ্ধার করার ক্ষমতা নবীর আছে না নাই এই আমার মা জানো গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার আল্লাহ যখন আজরাইল রে আপনার কাছে আমার কাছে পাঠাইবো ওই আজরাইল যখন আপনার আমার সামনে আসবো আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা আপনার আমার সামনে পাঠিয়ে দিব ভাইও ওই দুইজন ফেরেশতার চোখগুলো একবারে নীল নীল রঙের হইব ওই চোখগুলা লইয়া ফেরেশতারা যখন বান্দার সামনে দাঁড়াইবো একটা বান্দা যদি বেঈমান হয় একটা বান্দা যদি বেআমল হয় একটা বান্দা যদি বেনামাজি হয় একটা বান্দা যদি হারামখোর হয় একটা বান্দা যদি বেরোজগার হয় একটা বান্দা যদি দুনিয়াতে গুনার কাম করতে করতে তার জীবনটারে বরবাদ বানায়া ফেলায় আমার নবী কই উম্মত উম্মত শোনো 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 ওই সময় আমার আল্লাহর দুইজন ফেরেশতা ওই উম্মতের সামনে আইব ওই উম্মতের সামনে আইসা ফেরেশতাগুলা যখন দাঁড়ায়া যাইব ফেরেশতাদের ভয়ঙ্কর রূপটা দেখা ওই উম্মতের চোখগুলা বড় বড় হইয়া যাইব উম্মতরা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিব নোয়াগাঁও এলাকার কত পুরুষ মহিলা মরে মরা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয় কেন করে একবার চিন্তা করো রে আব্বাজি আমি শামীম রাজা মরার পরে বিছানাতে যদি প্রস্রাব পায়খানা করে দেই মানুষ বলবে হায় আফসোস রে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা মনে হয় ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিছি এ পর্দার অন্তরালের মা গো যুবক ভাই মুরব্বী বাবা শোনো অন্তরের কানটা লাগায় শোনো গো ওই ফেরেশতার দেইখা যখন বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দিব ওই বান্দাটা আফসোসের সাগরে থাকব আরে শুধু আফসোস করবে না ওই বান্দাটার সামনে আবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবি বান্দা ডাক দিয়া কই বরে আজরাইল আমার রুগুটা এখন নিও না আমি এখনো পর্যন্ত মরার প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই আমার রুহুটার একটু পরে নিয়ে যাও আজরাইলের সঙ্গে কথাগুলা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় ফিরা যাইব ও আব্বাদি বুঝছেননি মানুষ মরার সময় কেল লাগা জিহ্বাটার ভিতরে কামড় দেয়
দেয়। এবার আজরাইল যখন বান্দার দিকে চাইব, বান্দার চোখগুলা দিয়া আজরাইল রে বলবে, আজরাইল রে আমার একটু সুযোগ দাও, আমি এখনো পর্যন্ত মরার প্রস্তুতি গ্রহণ করি নাই। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করবে বান্দার রূহটা নেওয়ার জন্য। আল্লাহ, এই বান্দার তো রূহটা নেওয়ার জন্য বান্দার চেষ্টা করতেছে না। ওই বান্দার চোখ তখন আজরাইলের দিকে তাকায়া বান্দার চোখগুলো উল্টে যাবে। দেখছেন নি বান্দার চোখ কেমনে উল্টে যায়। এবার আজরাইলের সামনে আইসা আপনার আমার বুকটার ভিতরে তাবা দিয়া ধরব। আমার নবী কয়, আমি নবীর রূহ মুবারক নেওয়ার জন্য আসছে। আমি নবীর কাছে এমন মনে হইছে রে জগতের মানুষ, মনে হয় পৃথিবীর সবচাইতে বড় পাথরটা, পাহাড়টা মনে হয় আমি নবীর কবুল বুক মুবারকের উপরে চাপিয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেই কথা বলেন গো, আপনার উম্মত তো ভয় পাওয়া যাবে। আমার নবী কই উম্মত, আজরাইলের বুকের উপর হাতটা রাখার সাথে সাথে একটা বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। বান্দা আফসোস আফসোস করতে থাকে। বান্দার তখন আর কোনো কিছু করার থাকে না। বান্দার তখন কিছু করার থাকে না গো। ওই বান্দার দেহ থেকে রূহটা যখন নিয়ে যাবে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখলাম, আরে পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি দেখলাম একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই ছাগল আর বকরিটার যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার তার চাইতে আরো বেশি কষ্ট হয়। আমার নবী বলেন, উম্মত শোনো গো, উম্মত শোনো, যখন রূহটা কবজ করে নিবে, ওই রূহটা নেওয়ার পরে দেহ পরে থাকবে, বান্দার দেহ কখন চলাচল করবে না। রূহ থাকবে আজরাইলের হাতে, আশেক লিখতেছি, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, পরে রবে মাটির উপরে। মন আমার কেন বান্দ দালান ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর।
দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয়ু পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ দুনিয়ার মুসলমান ও বান্দা, দামি বিল্ডিং বানাইলা, দামি ঘর বানাইলা, ব্যাংক ব্যালেন্সের টাকা বাড়াইলা, পর্দার অন্তরালের মা নিজের কানের দুল বানাইলা, নাকের ফুল বানাইলা, গলার সিন বানাইলা, মাগো মা নিজের ঘরের মধ্যে টাইলস লাগাইলা, আরো সুন্দরের জন্য বাথরুমে টাইলস লাগাইলা, রান্নাঘরে টাইলস লাগাইয়া ঘরটারে বড় সুন্দর বানাইলা। ও মা তুমি যে যেই কবরে যায় ঘুমাইবা, ও মুরব্বী বাবা যেই কবরে যায় ঘুমাইবা, ওই কবরের বাড়িটারে তো একটু পরিষ্কার করলা না, ওই কবর ঘরের খবর তো লইলা না। কবর ঘরে মানুষ কেমনে থাকবো? কবর ঘরে সব মানুষ ভালো থাকতো না, কবর ঘরে সব মানুষ আরামে থাকতো না। কবর ঘরে যারা ভালো থাকবো এরা সাচ্চা পাক্কা মুমিন হইলে তারা ভালো থাকতে পারবো, নামাজি হইলে ভালো থাকতে পারবো, রোজাদার হইলে ভালো থাকতে পারবো, হজ যাকাতকারী হইলে ভালো থাকতে পারবো। বেঈমান বেআমল কখনো ওই কবর ঘরে ভালো থাকতে পারবে না। আল্লাহর নবী কয়, একটা বেঈমান বেআমল বান্দা রুহুটা কবজ করার পরে তার দেহটা দুনিয়াতে পড়ে থাকবে, তার রুহুটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে। আজরাইল যখন রুহুটা নিয়ে যাবে, রুহুটা দিয়ে বলবে, আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আরো আস্তে 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 আমার নিয়ে যাইতা। ও বন্ধুরে, এবার আজরাইল বান্দার রুহুটা নিয়ে যাইব, কিন্তু স্বাভাবিকভাবে নিয়ে যাইতো না। এদের রুমাল দেখেন, কাপড় দেখেন, দুলা যেমন ভাবে বিয়া করার সময় নাকের মধ্যে একটা রুমাল লাগে বিয়া করার জন্য আসে, আজরাইলে একটা বেঈমান বেআমল বেনামাজি হারাম করে রুহুটা নেওয়ার সময় আজরাইল তেমন নাকটার ভিতরে কাপড়টা লাগায়া বান্দা রুহুটা নিয়ে উপরের দিকে রওনা করবে। আহারে বান্দা রুহুটা নিয়ে যখন যাবে, বান্দা রুহুটা নিয়ে যখন যাবে, আল্লাহ তাআলার আসমানের ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকবো। ওই ফেরেশতারা বেঈমান বেআমল, এ মা তোমরা যারা বেনামাজি বেফরদা, তোমাদের রুহুটা দেইকা আজরাইল সহ অন্যান্য 19 জন ফেরেশতারা থু 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 নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কি রে ফেরেশতার দল, এরা না আশরাফুল মাখলুকাত, এরা না পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, তাহলে তোমরা কেন এই বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতারা জবাব দিব, আমরা থুতু নিক্ষেপ করি কারণটা জানতে চাইলেন, আপনি যে নাকে রুমাল লাগাইলেন এটার কারণটা তো কইলেন না। আজরাইল বলবে, বান্দা দুনিয়াতে বদ আমল করতে করতে, বদ কাম করতে করতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, এই জন্য বান্দারে থুতু নিক্ষেপ করি। ও বেনামাজির দল, ও হারামখোরের দল, ও বেরোজগারের দল, ও বেপরদা মহিলার দলেরা শোনা, আমি চাই না গো এই মুরাদনগরের নোয়াগাঁও এলাকার কোন মহিলা দুজকের আগুনে জ্বলক, আমি চাই না গো এই এলাকার কোন মুরব্বী বাবা দুজকের আগুনে জ্বলক, আমি চাই না এই এলাকার কোন যুবক ভাই দুজকের আগুনে জ্বলক। চিন্তা করে দেখছেননি আপনার দেহটা কবরে চলে যাইব, কিন্তু আপনি মরার পরে রুহুরও কোনো দাম নাই। কি জীবন বানাইলা যে জীবনের মরার পরেও দাম নাই। এ পর্দার অন্তরালের মা, কি জীবন বানাইলা যে জীবনের কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, মরার পরেও নাই, মরার আগেও নাই। মরার আগে বিয়াজ্জতির মতো তোমার রুহুডা লইয়া যাইব, মরার পরে রুহুডারে অন্যান্য ফেরেশতারা থুতু দিয়া বিয়াজ্জতি করব, শরম দিব।
শুধু লজ্জা দিবে না, নামাজ ছেড়ে দাও, তোমার শরম লাগে না, লজ্জা লাগে না? বলো হুজুর কি বলেন, লজ্জা লাগবে কেন? হুজুর আমার শরম লাগবে কেন? আমার ইচ্ছা আমি নামাজ পড়ি না, আপনি বলার আমার কি ঠিক কথা? আমি বলার তোমার কি? আমি বলার কারণে আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবে রে, কিন্তু তোমার ময়দানে মাশরে প্রশ্ন করব রে বান্দা, তুমি যে নামাজ পড়ো নাই, তোমার কাছে কি নামাজের দাওয়াত আসে নাই? আইসিনি? কথা কয় না আইসিনি বাবা? পাঁচ ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ, দোহানে আইও, ক্যারাম বোর্ড খেলা যায়, শীতকাল আছে ককবেট খেলবার লেগে আয়ো, ইদানি কইছে হাইয়াল আসসালাহ, কিদা ইমাম সাহেব কিদা কইছে? নামাজের দিকে আইতো কইছে। আর মসজিদে আজান দেয় বেটা বিড়ি ফুটকিতে টানলে মুখ লাগাইয়া টানতে টানতে দোয়ানে যা। হ্যাঁ বুড়া বিম রুটি, তোমরা তো ঠিক ঠিক তোমরা তো যাও, এটা যেটা ঠিক ঠিক করে ভিডিও যায় না, নামাজ দিকের দিকের সবই যায়, হ্যাঁ কিন্তু নিজেরও করে না। আছে না নাই? এক বেটা বাসে করে যাইতে লাগছিল গাজীপুর, যাওয়ার সময় দেখে লগে সিটের বেটা কান্দে, কিন্তু মিয়া কান্দ কেরে? ও ভাই কইুন না, আমার বউডা ডেলিভারি রুগী, হসপিটাল আছে, আমার খুব টেনশন হইতেছে, আমার বউডা নি মরিয়া জায়গা। লগের বেটা আবার কান্দতেছে, কেউ আমার বউ হসপিটালে ডেলিভারি রুগী, তুমি কান্দো কেন লেগা? ও না ভাই কইও না, ডেলিভারি রোগটা খুব খারাপ, আমার বাপ ওই রোগে মারা গেছে। বাফো? আচ্ছা বাফি কি ডেলিভারি রোগে মারা যায়? এই জাতি বুঝে নামাজ না পড়লে গুনাহ, হ্যাঁ তো বুঝছে না দেখা কইছে। এই জাতি বুঝছো নামাজ পড়ে না, এ জাতি বুঝছো রোজা রাখে না, এ জাতির মহিলারা বুঝছো পর্দা করে না, এ জাতির মহিলারা বুঝার পরেও শালীনতা বজায় রেখে স্বামীর আদেশ মাইনা চলে না। খোদা কি কসম করে বলি, মরার পরে কোনো শান্তি নাই। কি বলেন? আপনার কাছে কি মনে হয় 2.5 ঘন্টা ওয়াজ করলে যে ওয়াজ লাগবে কালে এই ওয়াজ হইছে না? শোনেন, আমি আপনার এলাকায় নতুন না, নতুন কি বাড়ি না বুইয়া বাড়ি, 2 বার আইছি তো, 5 কিত্তার কামাল কান দিলাম 2 বার, এখান দিয়ে তো আর কয়েক জায়গাতে আইছিলাম, কালীপুরা জালালউদ্দিন কইও কালীপুরা আপনার মেঘ দিয়ে তো করছি, আইসি তো হ্যাঁ তবুর কাছে না দেখি উঠে গেছে 1 ঘন্টা পরে, মনে আছে নি? কালীপুরা, হ্যাঁ কালীপুরা কাটা কাটা গেছে লাইন দেই, আপনি তো যাইবেন, একজন শুধু পাইছি, আপনি আছে মাইকলার ক্যামেরা, ও হুজুর তো আমরা তো থাকবো না, ইমাম সাহেব মনে রাখেন আব্বা, আপনি যদি আপনার নিজের কপাল খান, কেউ আপনার বাধা দিব? কথা বল, কেউ বাধা দিব? আব্বা আমার কাছে ভালো লাগতেছে আপনার যে মুরব্বীরা বইছে, মুরব্বীরা বইলে ওয়াজ করে মজা হওয়া যায়, আমি ইটা স্যাংরা ফ্যাংরা উঠে যাই, ইটার কাছে ওয়াজ করি না। ছোট মানুষ এরা শুনবো, এরা আইবো আছে, এরা এই ট্রেডিশনটা মুখস্থ করে রাখবো, আপনারা মরিয়া গেলে এরা যখন আমরার মতো বয়সে আইবো তখন এরা মাহফিল করবে, ঠিক আছে না? এটা ওয়াজ মাহফিল না হইলে ফলাফাইন গান বাজনা লইয়া থাকলো হইলে, দেখছেন ঠিকঠাক হয়েছে? যে আমি এনে বহনের পরে 3 বার উঠছি। আপনারা কি চান আপনার এই নোয়াগাঁওয়ের মহিলারা দুজকে যা? দুজক কি ভালো জায়গা? আপনারা কি চান আপনাদের এলাকার মুরব্বীরা দুজকে যা? দুজক কি ভালো জায়গা? আপনারা কি চান এলাকার যুবকরা দুজকে যা? তো দুজকে তুই যাইবি তোরা মোবাইলটা হাতে লইয়া এই আওয়ানোর সময় এই জায়গায় মার 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 হইলো কিতা তা নাম ধরে ডাহে কইও নাই তা ফলাই নোয়া শুনতে আসছে।
এ বাবা শোনো শোনো, পুরুষ যেমন ভাবে ডেলিভারি রোগে মারা যায় না, দুনিয়ার মানুষ নামাজ ছাইরা দিলে দুজকে যাবে এটা জানার পরেও এই বান্দা দুজকে যাওয়ার কামটা ছাড়তেই থাকে, বান্দা করতেই থাকে। বান্দা একবারও চিন্তা করে না দুজকে যাওয়া লাগবে। এ মানুষ বান্দাটারা যখন ফেরেশতারা সালাম দিব, আচ্ছা কোন বান্দা মারা যাওয়ার পরে রুহুটারে যদি থুতু দেয় এটা কি আসলে সম্মান না অসম্মান? আচ্ছা এটা কি জীবন বানাইলেন আপনি, মরার পরে রুহুরও কোনো দাম নাই? কথা কয় না, কি জীবন বানাইলেন, মরার পরে রুহুরও কোনো দাম নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত শুনো, রুহুটা যখন নিয়ে যাবে গো, আমার আল্লাহ তাআলার আসমানের প্রথম দরজাটা বন্ধ করে রাখবো, ডাইনের দরজাটা বন্ধ করে রাখবো গো, বামের দরজাটা বন্ধ করে রাখবো। এ তিনটা দরজা যখন বন্ধ করে রাখবো রে ও বান্দা, ফেরেশতা জিজ্ঞাসা করবো, আল্লাহ রুহুটা কি করব তুমি বলো? আমার আল্লাহ তাআলা আদেশ করবে, বান্দার ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হলো জাহান্নামের প্রজ্বলিত আগুন, দাও 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 করে জ্বলা, ওই জায়গাতে বান্দারে ফেলা দাও। নবী গো, জাহান্নামের আগুনের বর্ণনা আপনি আমরা একটু দেন না। আমার নবী কয়, মেরাজের রাতে আল্লাহ তাআলা আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, নবী আমার বলেন একটা পাথরের টুকরারে জাহান্নামের উপর থেকে যদি নিচের দিকে ফেলা হয় গো, 500 বছর লাগবে জাহান্নামের নিচে যে পাথরটা পৌঁছাইতে, কিন্তু আগুনটা 500 বছরের রাস্তা নিচে ধাউ ধাউ করে জ্বলে। ওই আগুনের জিহ্বাটা 500 বছরের রাস্তা উপরে, জিহ্বাটা দেখা যায় আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী বান্দারা জাহান্নামের মধ্যে যাবে, এত কষ্ট পাবে নবী গো, আপনি বলেন না আর কি কি কষ্ট পাবে? নবী আমার বলে, কষ্ট শুধু এই জায়গার মধ্যে শেষ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট আর কোন জায়গায়? বলে জাহান্নামে যে যাইবা, একবার শরীরে আগুনের একটু সেক লাগলে, একবার একটু আগুনের তাপ লাগলে গায়ের চামড়া পুড়া যায়, পশম পুড়া যায়, চামড়া কালো হয়ে যায়। কথা কন্যা ঠিক না বেঠে? হ্যাঁ বন্ধু, জাহান্নামী বান্দা যখন জাহান্নামে যাবে, আল্লাহর নবী কয় একটা জাহান্নামী বান্দা ওই জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বলা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর আগুনের মধ্যে যে জ্বলবে, কেন জ্বলবে আরে কিভাবে জ্বলবে? বলে একবার আগুন দিয়া শরীরটারে জ্বালায়া পুরায়া আমার আল্লাহ তাআলা আবার ফায়াকুন বলে শরীরটা বানাইবো, আবার আগুনে ফালাইবো, আবার বানাইবো। ও আল্লাহ, এতবার কেন জ্বালাইবো, এতবার কেন শাস্তি দিব? বলে বান্দা তো একবার গুনাহ করে নাই, বান্দা 2 বার গুনাহ করে নাই, বান্দা বারবার বারবার গুনাহ করতে করতে গো বান্দা রুহুটা মাইরা ফেলছি। ওই বান্দা এর জন্য জাহান্নামের লাল রঙের স্বাভাবিক আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা 1000 বছর বান্দাটারে জ্বালাইবো, জ্বালায়া পুরায়া ওই বান্দার দেহটার একবারে চুরমাচুর করে দিবে। এবার 1000 বছর যখন শেষ হয়ে যাবে, জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ তাআলা সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনটার মধ্যে একটা জাহান্নাম
জাহান্নামী বান্দারে আরো 1000 বছর জ্বালাইব। 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটারে কালো ধোঁয়াযুক্ত বানায়া আরো 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। নবী গো, আমরা সহ্য করতে পারবো না। বলে কেউ তো সহ্য করতে পারবে না। জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দায়া, আখেরে কান্দায় না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো। দুনিয়াতে নাও কান্দায়া, আখেরে কান্দায় না। জাহান্নামের আগুন মানুষ যদি দেখতা হইতো বেহুশ। বলেন জাহান্নামের আগুন মানুষ যদি দেখতো হইতো বেহুশ। ঘরবাড়িতে পড়ে থাকতো, নিজে থাকতো না। দুনিয়াতে নাও কান্দায়া, আখেরে কান্দায় না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দায়া, আখেরে কান্দায় না। দুনিয়ারি মানুষ যত আছো তোরা শত শত, জাহান্নামের আযাবের কথা ভুইলা যাইও না। দুনিয়াতে নাও কান্দায়া, আখেরে কান্দায় না। এই দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মত শোনা গো। এবার বান্দাটারে যখন 3000 বছর দাও দাও করে জ্বালাইব, নবীর সাহাবায়ে কেরাম নবীর সামনে কান্দে, চোখের পানি ফালাই গো। যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার নবী কয় সাহাবীরা কেন কান্দ? সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের দেহের কি এত দাম? মাত্র 50-60 বছর বাঁচবে, আবার বুঝি তাদেরকে এই 50-60 বছরের অন্যায়ের জন্য শাস্তি দেওয়া হবে। ও নবী গো, এই শাস্তি তো তারা সহ্য করছে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? অসুবিধা হইতেছে? কষ্ট যদি হয় আমি শেষ করে দেবো। খিচুড়ি কাণ্ডে দেশি গরু জব করছে, যে মজ হয়েছে গরুর গুস্ত দিয়ে 3 ডেক বানছে খিচুড়ি। এটা খাওয়াই না, মানুষেরও তো দরকার আছে। হ্যাঁ, ওয়াজ না মানলে না মানছে, আমার কি? আমি কয়ে দিয়ে যাবো কবর গেলে বাদামটা কারে দিব? ইটা কাঁচা জিংলা দিয়ে বাড়িব কবরে গেলে। কি মাইরো ও আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন মাইর মারবো বেড়ায়। আপনার কি কষ্ট হইতেছে আব্বা? হ্যাঁ, কত মানুষ ওয়াজ মাহফিল শোনে ঠিক, ওয়াজ মাহফিল হুনুইনার অভাব আছে। আমরা মোল্লারও তো ছাড় নাই, আমরাও তো আলাদা ফর্দার তলে নিয়ে বেরিয়েব। আমরা মোল্লারা ছাড় আছে নাকি? আপনি মনে করছেন আমরা হুজুর দিকে আমরা বাচ্চা গেছি? জি না, আমরা মায়ের আরো বেশি। হ্যাঁ, আপনারাও দেখবেন কি মারতে মারবো রে আব্বারে আব্বা। আমরা তবে একটু আল্লাহ বিচারটা একটু ওই নর্মাল করে পর্দা দুইটা টানাইয়া ভিতর নিয়ে মারবো, বাচ্চা যাবো। এটা মাগ্গো মাগ্গো আওয়াজ করলে যদি আপনারা শুনেন, কথা কই না। হুজুরের সার আছে নাকি? আমি মোল্লা হইয়া যদি অপকর্ম করি, আমি হুজুর হইয়া যদি বদকাম করি, আমি যদি নামাজ ছেড়ে দেই, ইবাদত ছেড়ে দেই, আমি যদি দুনিয়ার সব ফাঁক করে থাকি, আমার আল্লাহ ছেড়ে দিব? মোল্লার পাঞ্জাবি ঠিক, কোটি ঠিক, পাঞ্জাবি ঠিক, পাগড়ি ঠিক, দাড়ি ঠিক, জুব্বা ঠিক, আসকান ঠিক, সব ঠিক। এটা সব ঠিক আছে, ইমান ঠিক নাই, দুর্বল, এটা শয়তান। এটার কবরে গেলে এমন মায়ের মারবো রে আল্লাহ। কেমন মায়ের? আযাবুন শাদীদ, আযাবুন যন্ত্রণাদায়ক শাস্তি। কি মায় হুজুর,
চান নাই বেরিয়ে চিন্তা করতেছে মোল্লা আমরা দিয়ে দিয়ে দিতেছ জি না আমি চাই নোয়া গাঁয়ের বেরিয়ে জান্নাতে যাই আমার দিকে চাইছে কই বিটা বেরিয়ে জানে আর আমারও আমরা ভালো লাগতো না যেটা আসুন আপনারা আমারও বেড়াইতে থেকে বেরিয়ে চলে শুনলে বলো হুজুর আমরা অপমান না বেড়ায় আপনারা তো আমার কলিজার মানুষ দান যারা দিলে কুলার ভিতরে কি পায় দান না সিডা আমরা দান হই হ্যাঁ সিডও থাকবো পাতিস না ভেতরে সিডা কস থাক খিচুড়ি তো খাওয়ান লাগবো কথা কন না কেউ আইয়ে খাইতো কেউ আইয়ে চাইতো আর আপনারা এসে নোয়াজ হনবার লাগিয়া মার হাবা কি বার করে দিছে খের কি বার করে দিছে এই কয়দিন আগে বানসারামপুর মাহফিলাত গেলাম মনে আছে তোমার খের খের সই তো না ইয়া ওই যে কি ওগলা শর্ট সিমেন্টের শর্ট দিছে নিচে দিয়া পানি ওঠে মানুষে বইয়ে থাকে ঠান্ডা আর আপনারা এখানে সুন্দর খেরাইনে বনাইনে বইসাই দিচ্ছে মার হাবা কর শীতকালে ওয়াজ করতাম আই আর কি আমরা তো টেহাটা লইয়ে যাই গিয়া আপনারা যে কষ্ট করে বইবে আপনারা 500-1000 করে টেহা দেওয়ার দরকার ছিল করতে দিব আমি আপনারা দিলে আমার হাত দিয়ে তো ভাগে পাইলাম নইলে যাক আল্লাহ যেটা দিছে আল্লাহ উত্তম জাযা দান করুক আমিন কর না দি কত আপনার কাছে আমার মাদ্রাসার দাওয়াত দিয়ে গেলাম কিন্তু আপনারা পাইলাম না হ্যাঁ আল্লাহ কবুল করুক আপনারা আমিন কর একটু মোহাম্মদে দুরূদ শরীফকে আসতে পারবেন না জোরে কবরের ভিডাটা কি আসতে হইব না জোরে ভিডার থেকে বাঁচবার লাগে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন এরপরে শাস্তিটা কি আছে এরপরে বলতেছি আমার ভাইজান কইছে ভাই ওয়াজ যেটা ধরবেন এটা শেষ করবেন অর্ধেক ফতে ফালাই দিয়ে যাওয়ান যেত না কি কোন আপনারা ওয়াজ আমি অর্ধেক ফতে ফালাই না বক্তাও না শর্টকাটে হইলো শেষ করে দিই মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা মারহাবা কি সুন্দর মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ বাবা জাহান্নামীদের কি শুধু 3000 বছর না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেন না জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা আর কি শাস্তি দিব নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহান্নামীরা কি এমন কঠিন শাস্তি পাইব আর কি তারারে মাফ দিত না আমার আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত 3000 বছর জ্বালায়া এবার জাহান্নামীদারে একটা তাকাসুর নামক সমান জায়গাতে দাঁড় করাইয়া দিব যেই জায়গায় জাহান্নামী দাঁড়াইব ওই জায়গাটার মধ্যে ঘাম থাকবো ঘাম ওই ঘামগুলা বান্দার ফাটু পরিমাণ থাকবো কারণ নাভি পরিমাণ থাকবো কারোর বুক পরিমাণ থাকবো আবার কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবো এমন দুর্গন্ধ হইব বান্দার পানির পিপাসা লাগবো বান্দা পানিগুলা পান করতে পারতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেন না ওই জাহান্নামী বান্দাটা ওই কবরের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহর কাছে বান্দা যখন তারে আগুন থেকে বাঁচাইয়া মুক্তি কইরা ওই তাকাসুর নামক জায়গাতে দাঁড় করাইয়া দিব ওই বান্দার কি অবস্থা হইব নবী গো আমার নবী কই উম্মত ওই বান্দাটা তখন বলবে মোয়ে পানি বান্দা 3 বার পানি পানি কইয়া চিৎকার করব সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মতের গুনাহগার যারা এরা পানি পানি করব, এরারে কি পানি দেওয়া হবে না? আমার নবী কই উম্মত, হ্যাঁ পানি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন পানি দিব? আমরা তো দুনিয়ার কাফের মধ্যে গ্লাসের মধ্যে কইরা পানি খাই। আমার নবী কই উম্মত, না না না, জাহান্নামীরে যেই কাফের মধ্যে কইরা পানি দিব, ওই কাপটা লোহার একটা কাপ হবে। ওই কাপটারে আগুনের মধ্যে সেক দেওয়ার কারণে আগুনের গরম কয়লা যেমন টকবক টকবক করে ফুটে লাল হইয়া যায়, ওই কাপটা তেমন লাল হইয়া যাইব। অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া ফুরাইয়া যেই রক্তগুলা ফুসগুলা নিচে জমা হইব, ওই বান্দারে তিনাতুল খাবাল নামক ওই জাহান্নামের আগুনের ফানিগুলা ইন্না দেওয়া হইব। এ জাহান্নামী বান্দা, নাও জাহান্নামের আগুনের ফানিগুলা খাও। নবী গো, তখন কি তারা পানিগুলা পান করবে নাকি? আমার নবী কই উম্মত, ও উম্মত শোনা 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 রে, ওই পানি শুধু পান করবে না, তারার এমন পিপাসা লাগবো, তারা জিহ্বাটা বাহির কইরা একটা কুকুর দৌড়াইয়া আসলে ওই কুকুরের জিহ্বাটা যেমন ভাবে বাহির কইরা দিয়া হ্যাঁ হ্যাঁ কইরা লেলাইয়া দেয়। একটা বান্দা বেনামাজি বেআমল বেঈমান হওয়ার কারণে কাল ময়দানে মাশরে ওই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পরে এমন ভাবে জিহ্বাটা বাহির কইরা দিয়া লেলাইব। নবী গো, এমন ভাবে যখন লেলাইব, আপনার উম্মতকে কি আপনি নবী বাঁচাইতেন না? আমার নবী কয় পরে রে পরে, শোনো না, ওই উম্মতের কত কষ্ট দিব যখন তারে জাহান্নামীদের রক্ত পুষগুলা দিব। ওই বান্দাটা পানির পিপাসায় পড়ে রক্ত ফুসগুলা হাতে লইয়া টকবগায়া তার জিহ্বাটার মধ্যে ডাইলা দিব রে। ডাইলা দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বাটা গইলা যাবে, বান্দার গলাটা গইলা যাবে, পেটের নাড়ি বুড়ি গুলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া থরথর করে বাহির হইব। ওই জাহান্নামী মুক্তি পাইতো না। নবী গো, আপনি নবী কি আপনার উম্মতদেরকে বাঁচাইবেন না? এটা তো কবরের ভিতরে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে। ওই কবরের পরে হাসরের ময়দান আছে। আমি দয়াল নবীর নামাজি উম্মত যারা, রোজাদার উম্মত যারা, হজকারী উম্মত যারা, বেহজ উম্মতকারী যারা, হালাল খাইছে যারা, হারাম খাইছে যারা, রোজা রাখছে যারা, রোজা রাখে নাই যারা, বদামল করছে যারা, বদামল করে নাই যারা, লুকিয়া গুনাহ করছে যারা, লুকিয়া গুনাহ করে নাই ইবাদত করছে যারা, সবগুলা মানুষকে আমার আল্লাহ কাল ময়দানে মাশরের মধ্যে হাজির করব। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাশরে যখন হাজির করব, হাসরের ময়দানটা কেমন হইব? আমার নবী কয় তামা যেমন তামা যেমন, হাসরের ময়দানটা এমন তামার জমিন হইব। ওই তামার জমিনটারে আমার আল্লাহ বড় উত্তপ্ত কইরা এমন ভাবে সাজাইব, হাসরের ময়দানে নামাজি বেনামাজি গুনাহগার আমলদার সবগুলা মানুষরে উলঙ্গ অবস্থায় জামা কাপড় ছাড়া ল্যাংটা অবস্থায় উলঙ্গ ভাবে হাসরের ময়দানে হাজির কইরা দিব। হাসরের ময়দানে আপনি থাকবেন, আমি থাকবো, আমার মা থাকবে, বাবা থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব থাকবে, জামা কাপড় থাকবে না। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ কি নারীকে দেখবে না? নারী কি পুরুষকে দেখবে না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ওই সময় কে নারী কে পুরুষ চিনার মতো ব্যবস্থা থাকবে না রে। কারণ আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে এক একটা আমলি বান্দা বেআমলি বান্দার মাথার উপরে এক বিগত উপরে 12টা সূর্যের তাপ লাগায় দিব। বান্দা সূর্যের তাপ সহ্য করতে পারবে না। ওই বান্দার মাথার মগজগুলা টকবক টকবক করে ফুইটা ফুইটা বান্দার কানের ছিদ্র দিয়া নাকের ছিদ্র দিয়া থরথর করে বাহির হইয়া যাইব। বান্দার মাথার বেদনা শুরু হইয়া যাবে। বান্দা তার কপালটা উপরের দিকে উঠাইয়া দিবে। বান্দা নিচের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। নবী গো, এই বান্দাগুলা এত কষ্ট করব, আপনি নবীর কি একটু মায়া লাগে না? আমার নবী কই, উম্মত রে, শুধু মায়া না মায়া না, আমি নবী হইলাম উম্মতের পাগল রে। আমি নবীর একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। আব্বা, জাহান্নামের দরজা যে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বন্ধ করতো না,
আচ্ছা একবার চিন্তা করে দেখেন, জাহান্নামের জান্নাতের দরজা যে বন্ধ করতো না, কিতা মিটিং ধরতে এলেছেন কিতা ভাইয়া, অশেষ বেশিক্ষণ আর করতাম না ভাই। সালাক মাহফিল কমিটি কি লাগ হ্যাঁ দেখছি আমি। শোনেন, আমি যদি 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টাতে করি আমার সমস্যা আছে। আমি আপনি বুঝেন আমি কি ওয়াজ করছি, আব্বাজি ওয়াজ বুঝছেন না আপনারা, এটারা বুঝছে আমার ওয়াজ বুঝুন না, তারা এরা বুঝতেছে, আমি বুঝতেছি কে মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে। তো তুই কথা কস, 2 ঘন্টা কস, একটা না যে চিল্লে ওয়াজ ডাক্ষণ করছি, এই ওয়াজটা অন্য জায়গার ভিতরে কোনো জায়গাত করলে 10-15 জন সমানে তাকবীর দিল। হ্যাঁ অনকালে ঠিক নবীজি দরজা বন্ধ করবেন না। কিসের দরজা? কথা কয় না, কথা না, কিসের দরজা? ইয়া রাসূলুল্লাহ কেমনে? আমার নবী কয় হাসরের ময়দানে মানুষ যখন উলঙ্গ, যখন মানুষ কষ্ট পাইব, তামার জমিনে পাও রাখবো, তখন এ মানুষগুলা হাহাকার আফসোস করবে। লেখছে না সেদিন হায় হায় হাহাকারে পইরা যাবে দনি, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি গো, তোমরা তাড়াতাড়ি চইলা যাও না নূরের নবীর দরবারে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। কন্যা নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। বন্ধু ও আমার নবীর পাগলেরা রে, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার কান্দে আর ডাক দিয়া কয় উম্মত, যখন তোমরা হাহাকার করবা, আফসোস করবা রে, ওই সময় আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানের চারিদিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালাইয়া দিব। চারিদিক থেকে মানুষগুলারে আগুন দৌড়াইতে 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 পুরা হাসরের ময়দানের একটা কন্যারের মধ্যে একসাথে করব। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি নবী কি করবেন? আমার নবী কয় হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি দয়াল নবী সাদা রঙের একটা জুব্বা অথবা পাঞ্জাবি কাপড় লাগাইয়া আমি নবী দৌড়াইয়া হাসরের ময়দানে আসব। আমি দেখবো আমার উম্মত গুলা খাড়ানো। নবী কয় আমি যখন উম্মত গুলার দেখবো, দেখবো মা বাপ মরে গেলে ফুটাইতের চেহারা যেমন এতিমের মতো, আমার উম্মতের এমন এতিমের মতো তাকে এসে। আল্লাহর নবী বলেন উম্মত রে, আমি তাকে দেখবো উম্মত গুলা এমন পেরেশান, আমি ওই পেরেশান উম্মত গুলার সামনে যাব। আমি যখন এমন অবস্থা দেখবো রে, আমার আল্লাহ বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছে নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনারা আমি মাকামে মাহমুদ দান করব। আমার আল্লাহ তখন আমার নবীরে মাকামে মাহমুদ প্রশংসার দরজা দান করবে। নবী আমার বলে মাকামে মাহমুদ কেমন জানো? যখন মানুষের মাথার উপরে সূর্যের তাপ থাকবে, আমি নবীর মাথা মুবারকের উপরে আমার আল্লাহ তাআলা একটা প্রশংসার দরজা
পতাকা দান করবে। আমি নবী ওই পতাকার নিচে থাকবো। আমি নবী দেখবো হাসরের ময়দানের মানুষগুলা বড় কষ্টে। আমি দয়াল নবীজি আমার পতাকাটার নিচে আমার যে উম্মত নামাজি, আমার যে উম্মত রোজাদার, যে উম্মত পর্দাশীল, যে উম্মত দুনিয়াতে আমল ইবাদত করছে, আমি নবী টান দিয়া দিয়া আমি নবী ওই পর্দার নিচে প্রবেশ করাইব। নবী গো, পর্দার নিচে যে প্রবেশ করাইবা তোমার উম্মতের আর কি দশা হইব। আমার নবী কয় শুধু দশা না, উম্মত গুলারে লইয়া আমি তখন জান্নাতের দরজায় যাইমো। জান্নাতের দরজায় যাইয়া আমি নবীজি জান্নাতের দরজা খুলতে বলবো। জান্নাতের দরজার ফেরেশতা হযরত রেদওয়ান বলবে মান আনতা, আপনি কে? আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেদওয়ান ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমি জানি, আমাকে আপনার সম্পর্কে বলা হয়েছে, জানানো হয়েছে। দরজাটার সাথে সাথে খুলে দিব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল সব নবীদের সিরিয়াল হবে একটা। প্রত্যেক নবীর পেছনে পেছনে ওনাদের উম্মতের সিরিয়াল হবে আর একটা। আর আমার দয়াল নবী নবীর উম্মতের লইয়া একটা সিরিয়াল করব। সব নবীদের এক কাতার, আমার নবীর আর এক কাতার। নবী যখন জান্নাতের দরজায় দাঁড়ায়া জান্নাতের দরজা খুলতে বলবো রে, আমার নবীর পরিচয় পায়া আর কোনো কিছু জিজ্ঞাসা না কইরা ডাইরেক্ট আমার নবীর রহমাতুল লিল আলামিন নবীর জান্নাতের দরজা খুলে দিব। জান্নাতের দরজা খোলার সাথে সাথে আমার নবী জান্নাতের দরজার চৌকাঠটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাইব। নবী আমার চৌকাঠে দাঁড়ানো, নবীর উম্মত যখন জান্নাতে চলে যাবে আমার নবী দাঁড়ায়া থাকবে। আদম থেকে ঈসা নবীরে জান্নাতে পাঠানোর জন্য ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বন্ধু নবীরে বলেন না একটু জায়গা করে দেওয়ার জন্য। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই সময় সাথে সাথে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাইব। ডাক দিয়া কয় মামা বুদ ও দয়াল আল্লাহ, আমি দয়াল নবীজির গুনাহগার উম্মত গুলা কোথায়? যারা বেহেশতে গেছে এরা তো জান্নাতি, যারা বেহেশতে গেছে এরা তো রোজাদার, এরা পর্দাশীল। নবী গো, আমার অনেক গুনাহগার উম্মত না জাইনা না বুঝা গুনাহ করছে, আমার উম্মত গুলা কোথায়? আমার আল্লাহ ডাক দিয়া কইব জিব্রাইল আমার বন্ধুরে বলো মাথা মোবারক উঠাইতে। আমার বন্ধু যা দরখাস্ত করবে সব দরখাস্ত আমি আল্লাহ কবুল করব। আমার দয়াল নবী মাথা মোবারক উঠাইব। আমার নবী যখন মাথা মোবারক উঠাইব ফেরেশতারা ডাক দিয়া বলবো নবী গো আপনি কি বলবেন গো নবী? আপনি বলেন, আপনার সব কথা শোনা হবে। আমার দয়াল নবী বলবে ফেরেশতারা আমি নবী অন্য কোনো কিছু চাই না, আমি নবীর গুনাহগার উম্মত গুলা কোথায়? আমার নবী কই উম্মত শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলবে হে ফেরেশতা আমার উম্মত কোথায়? বলে আপনার উম্মতের নেক আমল বদ আমল মাফ হইয়া গেছে, এরার বদ আমল বেশি, এই জন্য এরারে আমরা ফেরেশতার দল জাহান্নামে দিয়ে দিছি। এই ফেরেশতা মানতে পারি না, এই ফেরেশতা বুঝতে পারি না। আমার উম্মতের আমল নামাগুলা আরেকবার ওজন করো, জাহান্নামে দিয়ে দিছি। আবার কইব আমল ওজন করবার লাগি, মারাবা কই না। কি দামি উম্মত, কি দাম, কি সম্মান, কি ইজ্জত। আমরা সুন্নিরার একটা দোষ আছে, আমরা শুধু নবী নবী করি। আমরা নবী নবী করলে আমরা কই বন্ড বেদাতি কয়নি কয়। নবী যখন আলমে আরো হয় দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন, নবী ওই সময় উম্মত উম্মত কইছে। নবী যখন মায়ের গর্ভে দুনিয়াতে আইছে না, উম্মত উম্মত কইছে। নবী যখন দুনিয়াতে আসছেন সেজদায় পড়ে রয়েছে, নবীর ফুফি আম্মা কই দেখি বাতিজা মোহাম্মদের ছোটগুলা টপ টপ করে লড়ে, কান্দা লাগায় দেখি ইয়া উম্মতি উম্মতি কইয়া কান্দে। 63 বছর হায়াতে জিন্দিগিতে দুনিয়ার জমিনে ছিল আমার নবীজি, এই 63 বছর জিন্দিগিতে উম্মত উম্মত করছে। নবীজি রওজা মোবারকে এখন উম্মত উম্মত করে, কিয়ামতের আগ পর্যন্ত নবীজি উম্মত উম্মত করব।
নবীর যতটা উম্মত যদি একটা উম্মত জাহান নামে থাকে, আমার নবী তখনও উম্মত উম্মত কইরা জাহান নামীটারে জান্নাত বানাইব। তা আমরা সুন্নিরা নবী নবী করতাম না, তোর আর বাপের নাম কইতাম, দমকার কাটার দল। ইমান চুরি করে মিলাদ নাই, কেয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই, জানাজার পর দোয়া নাই, এটা নাই হেডা নাই, তো তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মাথা আছে বেটা? আমার মা মরছে, আমার বাপ মরছে, আমি দোয়া কইরামু, লাশের খাটটা ধরে কইবেন তুই দোয়া করতি না, তুই জাগা, তোর বাপের কি? কষ্ট হইতেছে আব্বা? মনে কষ্ট নিতেছে? মনে কষ্ট নিলেও কইেন, আমি আপনার পুরান বক্তা, জিফুত যেমনে কথা কয় আমি আপনার লগে এমনি কথা কইতেছি। আমার খুব পরিশ্রম হয়েছে আজকে, জানেন? আমি কিন্তু এমনি আপনার কাছে চিল্লে ওয়াজ করতেছি। আমার গত 2 তারিখের পর থেকে আমি সিলেট, গতকালকে পর্যন্ত 5 তারিখে পরীক্ষা ছিল, আগের দিন 2টা মাহফিল ছিল আমার 4 তারিখে হবিগঞ্জে। এই পরীক্ষার আগের রাইতে 2 মাহফিল করে দৌড়ে আইয়া পরীক্ষা দিচ্ছি, গাড়ির স্পিডে রানিল। পরীক্ষা দিতে ঢুকছে দিনের 1টা, বাড়িছি 5টায়, 4 ঘন্টা কামেলে পরীক্ষা নাও, ফেকার ফাইনাল পরীক্ষা। পরীক্ষা দিয়া বাইরে হয়ে আবার গাড়ি তুলছি, আবার টান দিয়ে গেছি সিলেট হবিগঞ্জ, হ্যাঁ মাহফিল করছি। 5 তারিখ 6 তারিখ 7 তারিখ কইরা আজকে কয় তারিখ? আজকে সকাল 9টার দিকে পরীক্ষা, রাতে 3:30টার দিকে নামছি। ঘুমটা কদ্দুর হয়েছে আপনারা বিচার করেন শুধু। ওইটা 9টার দিকে আবার পরীক্ষার হলে ঢুকছি, 1টা পর্যন্ত পরীক্ষা দিয়া বাইরে খাওয়া দাওয়া করে বাড়িতে দিয়ে গা গোসল দিয়া বাইরে আবার রানিং এ আসছি, গাড়িতে ঘুমাইছি। আপনার কি মনে হয় যে গাড়ির ঘুমে আমার শরীর কাভার করব? উপর দিয়া শুরুতে দেখা যায় যে জোয়ান জান মানুষ, ভিতর দিয়া বুড়ো হয়ে গেছে। গতকালকেও দেখছেন আমরা শুনি একটা বক্তা স্টেজের ভিতর স্টক করে লেছি। আপনারা শুধু দেখেন হয়তো বক্তা ওয়াজ করে 30, 40, 50 হাজার টাকা লয়ে জায়গা, কিন্তু এই ওয়াজ করার পর 10-15 বছর পরে যে বক্তার ভিতরটা যে খাঁচাটাই থাকে, ভিতরে যে কিছু থাকে না, এটা কেউ বুঝে না। আব্বা, আমার এই ওয়াজ কষ্ট করে করার পেছনে অন্য কোনো অবদান নেই, আমার একটা অবদান আছে। যদি আপনারা আমার ওয়াজটা শোনার পর বাইরে আপনারা আম্মা আব্বারে সালাম দেন, আম্মা আব্বার মনে কষ্ট না দেন। যদি আপনারা এখান থেকে যাওয়ার পর নামাজ রোজা করেন, তাইলে আমার এই ওয়াজটা কষ্ট করে করে লাভ আছে। আন্নাসিদ মিয়া মুসিমে তোর বালা টেহা কামাই করে না? মুসিমে তোর বালা টেহা কামাই করে না? প্রচুর টাকা কামাই করে। আমি একটা চা দোয়ানদারি করলো তো দোয়ানি টিয়া কামাই করতে পারি। আমার থেকে বড় বড় এই যে আপনার মসজিদের ইমাম সাহেবটি আছে না, তারা আমার থেকে বেশি শিক্ষিত না? বেশি শিক্ষিত, বয়সে বড় দিয়ে তো 1 কলম বেশি হইলে আমার থেকে বেশি করছে। এরা আমার থেকে বেশি যোগ্যতা আছে না? আল্লাহ এই লাইনটাতে কেউরে কবুল করে, কেউরে করে না। আমার আইনা বসাইছে এক এক কইরা, রন কামাল্লা গতবার রাগের বার আমরা এনে তো নাইলাম, কয়ে গেছি 3-4টা মাদ্রাসার কথা, অন্তত 6টা মাদ্রাসা চলে কুমিল্লা। কয়টা? আমার মনটা তেমনও নাই শান্তি। আজকে 8 মাসের উপর আমার মা অসুস্থ, মেরুদণ্ডের হাড় পিএলআইডির অপারেশন হয়েছে, হাঁটতে চলতে কষ্ট হয়, লাঠিতে ধরে ধরে হাঁটে। আচ্ছা কোন তো যে ঘরে মা বাপ ভাই আর আমি আছি, আচ্ছা এই ঘরে যদি মাটা যদি এই অবস্থা হয়ে থাকা, আচ্ছা এই ঘরে কি আর শান্তি আছে আপনার কাছে মনে হয়? গত শুক্রবারের কথা কই, গত শুক্রবার আমি জুমা পড়াইতে বাইর হই। আমার মা, আমি পাঞ্জাবি গোসল করে পাঞ্জাবি গায়ে দিয়া আম্মুর রুমে গেছি, মোটরসাইকেলে চাবি ডালুম। আমার মা আমার দিকে কাইন্দা দিছে, আমিও চোখের পানি ধরে রাখতে পারছি। আমি যখন বাইরে যাই আমার মা কো, তুই তো কিছু খাইয়া যাইতাস, একটা গ্লাস পানিও খাইয়া যাইতেছিস। আর আমার আম্মা 8 মাস আগে সুস্থ থাকতে আমার টেবিলের উপরে সেমাই রান্না কইরা, যে কোনো নাস্তা রুটি বানায়, ডিম সিদ্ধ কইরা, দুধ চা সব নিয়ে আমার টেবিলের উপরে রাখতো। দমক দিতাম, কিত্তেনে দিতেন, খাইতাম না তো, কিন্তু এখন কেউ দেয় না। আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় না শান্তি।
আমি ডাক্তারের কাছে যাই কইছি, ডাক্তার সাহেব আমার থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার আম্মাটা যেন আগের মতো হাঁটে এমন একটা ব্যবস্থা করে। আমার মাথায় হাতটা বুলে গেছে, টাকা দিয়ে সব হয় না, আপনি দোয়া করেন ঠিক হয়ে যাবে। আমি আল্লাহর কাছে নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মা আব্বার লেগে রাখছি। আমার আম্মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো, আমি এরপরে আমার আম্মারে মক্কা মদিনা লয়ে যাবো। আপনি দুনিয়াতে রক্ত সম্পর্কের ভাই, বোন, খালা, মামা, ফুফু, আমি আমার জীবনে আপন কেউ পাইছি না। আল্লাহর কসম করে কই আপন কেউ পাইছি। এই যে আমার মা এ অসুস্থ, এ লাঠি বট দিয়ে দিয়া আমি ঘুমাইয়া থাই যাই, আমার মাথাটা সা এত কষ্ট করে যে ফুতে আগে কোনো জ্বর উঠছে না। এখন এই ল্যাংড়ায় ল্যাংড়ায় আন আর শুইলা আমার বক্সে করে আমার টেবিলের উপরে নিয়ে রাখা দেয়। আমি যে রুমে থাকি বিস্কিটের ডিব্বাটা নিয়ে ওইখানে রাখা দেয়। আপনি দুনিয়ার সব মনে করছেন, বিপদে পড়েন, বিপদে পড়েন, লোকের বন্ধু বান্ধব দৌড়ে ফেলাইব মিয়া। আত্মীয় স্বজন যেটি আপনার লগে প্রতি শুক্রবারে সপ্তাহে একবার মাসে একবার আপনার ঘরে পোলাও করবা খায়, এটিও আপনার ফালাইয়া বাঁধবে। 10,000 টাকা হাওলাত চাইছে, টাকা না দেন, দেখবেন এরপরের দিন আপনি চেহারার দিকে চাই কথা বলতে। আর আমি আমার মা অসুস্থ হওয়ার পর এগুলো প্রমাণ করছি। ঘরে বাতরান্দার মানুষ নেই, ফালাই দিয়ে গেছে। সান্ত্বনা দেওয়ার মানুষ নাই, বাথরুমের মধ্যে দাঁড়ায় ধরে আম্মার জন্য কাঁদছে। ওয়াজ মাহফিলের ময়দানটা বড় সহজ, বড় কঠিন। আমরা যারা বক্তা জগতে ওয়াজ করি, আমাদের যদি মানসিকভাবে প্রশান্তি না থাকে, লাখ টাকা কামাই করলে কোনো শান্তি নেই। ওই দিন এক মাহফিলে গোলাপগঞ্জ সিলেটে বললে আপনি আমার টাকা নিবেন না। মাহফিল কমিটি নিজে 50,000 টাকা হাদিয়া দিয়া, তারা চাচা ভাতিজা মামা ভাগিনা আরো 1,000 হাদিয়া দিয়া, যে লোক মাহফিলে দাওয়াত দিয়ে নিছে তার চাচি আরো 25,000 টাকা বাড়তি হাদিয়া দিছে। স্টেজ থেকে নামার পরে এক ছেলে কানতে কানতে আইনা 10,000 টাকা মুট করে দিয়ে দিছে। মনে হয়তো 2-3 হাজার টাকা কম হবে, 1 লাখ টাকার মতো এক মাহফিলে কামাই করে নিয়ে বাড়িতে। আমার টাকা, আমার মা বাপ, আমার মা অসুস্থ পড়ে রয়েছে, আমার এই টাকা দিয়ে কোনো লাভ আছে? আপনাদের কষ্ট দিতেছি। যতক্ষণ কষ্ট দিচ্ছি ততক্ষণ সময় এই উষ্ণ ঠান্ডা বাতাস শৈত্যপ্রবাহ চলতেছে। ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে, মুরব্বী মানুষ এই ঠান্ডার কারণে মারা যাচ্ছে ঘুমে। আমি আমার প্রত্যেকটা মুনাজাতে দেশবাসী, প্রবাসী, এলাকার মানুষ সবার জন্য দোয়া করি। আজকে তো এই যে খোকন মিয়ারা, আচ্ছা এরা যদি গুরু জব কইরা এত বড় মাহফিল না কইরা যদি এরা টেহা পয়সা যদি এরা এর মতো আনন্দ ফুর্তি করে কাটাইতো, আপনারা কি কিছু করতে পারতেন? খোকন মিয়ার জীবন ধন্য, এর ভাইদের জীবন ধন্য। আমি মন বালার কথা বলি, এর জীবন ধন্য। এরার বাপরারে স্মরণ কইরা এরা 2 টাকা খরচ করতে পারতেছে। মা বাপরে স্মরণ কইরা এরা 2 টাকা খরচ করতে পারতেছে। আল্লাহ তারা সামর্থ্য দিছে। মুরাদনগরে এর থেকে কোটি কোটি লাখ লাখ টাকার মালিক করে রয়েছে। আম্মা আব্বার কবরের ফারে কবে গেছে কইতে পারত না। আম্মা আব্বার লেগে ফকির মিসকিন রে কবে 10-20 টাকা খাওয়াইছে কইতে পারত না। মুরাদনগরে এমন বহুত পয়সাওয়ালা আছে, কুমিল্লা তো বহুত পয়সাওয়ালা আছে, আম্মা আব্বার কবরস্থানের সামনে নিয়ে দাঁড় করে দিলে মা বাবার কবর কোনটা চিনিয়ে দিতে পারত না। আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা। আমরা যারা আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনি কি নিজের কিনা জায়গা থাকেন? আপনার মা, আপনার বাপ আপনার জায়গা জমি দিয়ে গেছে, বাপ দাদা দিনের ওয়ারিসের সম্পত্তিতে আপনি রাখতেছেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হজে পাঠাইছে, যুদ্ধ করবার জন্য পাঠাইছে। যুদ্ধ থেকে আইসা খবর পাইছে যে তার মা মারা গেছে। মারে দাফ জানাজও পাইছে না, দাফনও পাইছে না, মাটি দিয়ে কবরে ফেলায় রাখছে।
কানতাছে, কান্দা নবীজির কাছে যাক, ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গেছে, আমার মার যে সম্পদ, আমার আব্বার যে সম্পদ, আমি এই সম্পদ দিয়ে কি কইরাম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার কদমে বিলীন করে দিছি। নবীজি আমার মাটা যে মরে গেছে, আমার এই সম্পদ লাগতো না, এই আমার মার সম্পদ থেকে যদি আমি কিছু দিয়া দেই, আপনি কোন তো আমার মা শান্তি পাইব নি? আমার নবী কান্দে আর ডাক দিয়ে গেছে, এই সাদ ইবনে উবাদা, সাক্ষী থাকো, তুমি যদি তোমার মার পক্ষ থেকে কিছু সদকা করো, আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। সাদ ইবনে উবাদা লগে লগে কইছে, ইয়া রাসূলুল্লাহ টাকা খরচ করে মাহফিল করেন, লাভ আছে? মা বাপ কবর থেকে আজকে হাসতেছে, মা বাপ কবর থেকে আজকে আপনারা যারা এখানে বসে দোয়া করবেন, আপনাদের মা বাপ আল্লাহর দরবার ওয়া মাগফিরাতুল লাহুম, আল্লাহ আমার ভূতে, আমার বিয়ে, আমার নাতি নাতকুর, আমরা লেগে দোয়া করে, আল্লাহ তুমি তারারও মাফ করে দাও। এই মা বাপ কবর থেকে আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করবে, আল্লাহ মাফ করে দাও। খোকন মিয়ার ভাইরা, এদের যে মা বাপ নাই, এরা টাকা পয়সা কামাই করবো, কিন্তু জিজ্ঞাসা করে দেখেন একদিন শান্তি নেই। এটি বালিশের মধ্যে মাথা লাগে কান্দে, তারা মা বাপ নাই, এরা বালিশে মাথা লাগে কান্দে, বহুত খানা খায় কিন্তু মা বাপকে দামি কোনো খানা খাওয়াইতে পারে না কবরে। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু কইছেন আমার মার লাগে সদকা করলে আল্লাহ আমার মারে মাফ করে দিবে, আপনি সাক্ষী থাকেন, আমার একটা বড় খেজুরের বাগান আছে মিখওয়াদা, আমি নিজে গেছি ওই বাগানটাতে। নবীজির সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার আম্মার জন্য সদকা করে দিলাম। নবী কইছে, এই সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই বাগান থেকে কেউ যদি একটা খেজুরও খায়, এই খেজুরের সওয়াব তোমার মার কবরে যাবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কাঁদতে কাঁদতে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখছি আমার মা জান্নাতের বড় থালা লইয়া দামি দামি খানা খাইতাছে। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তোমার মা যে জান্নাতের খানা খায় এমনি খায় না, তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা দুইটা খেজুরের ঠোকর দিয়ে দিয়ে একটু খেজুর খাইছে, আর আল্লাহ তাআলা এই জন্য তোমার মার কবরে জান্নাত বানাইছে, জান্নাতের খানা দিছে। আপনারা আমি কই না এত বড় মাহফিল করে, আপনার মার লাগিয়া বাপের লাগিয়া একটা ফকির মাসে একবার সপ্তাহে একবার ডাক দিয়ে খাবাইন। এলাকায় যে লোকটা গরু গোশত দিয়া মুরগির গোশত দিয়া ভাত খাইতে পারে না, সামর্থ্য নাই, তারা ডাক দিয়ে খাবাইন। এরা মা বাপের জীবন ধন্য। আব্বাজি নবীজি জান্নাতের দরজায় দাঁড়ানো, কথাটা মনে আছে আপনাদের? সেজদায় পড়া, নবী চলে গেছেন, উম্মতের আমলটি আরেকবার মাপ দিতে, মিজানের তো উম্মতের আমলটি মাপ দি। আমার নবী তাকায় দেখবো উম্মতের নামাজ রোজার আমলের ফাল্লাটা হালকা হয়ে উপরের দিকে উঠে গেছে, আর বদ আমল গুনার ফাল্লাটা ভারী হয়ে নিচের দিকে। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা না রাখি। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা না রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আমার নবী বলেন, উম্মত ওই মিজানের পাল্লায় যখন উম্মতের আমল নামাগুলো ওজন করা হবে রে, আমি নবীজি হাসরের ময়দানে দৌড়ে আইসা উম্মতের আমলের পাল্লা একটা সাদা কাগজের টুকরা দিয়া দিব। উম্মতের আমল নামার পাল্লাটা থরথর করে নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে। ইয়া রাসূলুল্লাহ ওই ছোট কাগজের টুকরাতে কি থাকবে? বলে আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ লেখা থাকবে। দুনিয়ার মুসলমান শুনো, শুধু নামাজ পড়লে জান্নাতে যাইবা কথাটা এমন না রে, কারণ এলাকার সুদখোরেরাও নামাজ পড়ে। শুধু রোজা রাখলে জান্নাতে যাইবা এমন না রে,
কারণ এলাকার মধ্যে বহু মানুষ আছে পরের হক মাইরা খায়া খায়া রেশ বয়সে আইসা সুফিগিরি দেখা। শুধু মক্কায় যায় হজ করলে তোমার হজ কবুল হবে আর জান্নাতি হইবা মনে করছা না রে। মক্কার কাবাগরের সাথে একটা পাথর আছে হাজরে আসওয়াদ, ওই আসওয়াদ কালো পাথরটার মধ্যে সুমা দিলে মানুষের গুনাডি সব টাইনা লইয়া জাগা। আর কোন মানুষ পরের হক মাইরা মাইরা বায়বাতিদার জমি দখল কইরা কইরা মানুষের সম্পদ মাইরা মাইরা সুদের টাকা ঘুষের টাকা খায়া খায়া মক্কা মদিনা যাইবা হজ করতে রে, ওই পাথরে সুমা দিলে সুমা পাথরে গুণা টাইনা নিত না, উল্টা পাথর এর ভিতরে যত গুণা আছে তোর কান্দে সাফাইয়া দিব। এ বাবা শুনো রে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে, যদি ওই মরণের পরে কবর, হাসর, মিজান, ফুলসেরাত এই চারটা জায়গারে সুন্দর করে পাড়ি দিতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগিতে থাইকা তোমরা দুনিয়ার জিন্দেগিতে থাইকা তোমরা বেশি বেশি করে কান্নাকাটি করো, যেন আমার আল্লাহ তোমরা মাফ করে দেয়। পয়গম্বর জাকারিয়া নবীর কথা হয়তো আপনারা অনেকে শুনছেন, শুনেন নাই? জাকারিয়া নবী আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদতেন। উনার সুন্দর ঘর ছিল, বাড়ি ছিল, পাহাড়ের একটা গুহার মধ্যে খেজুরের বাগানের মাঝখান দিয়ে একটা ছোট খাসরার মতো বানাইছে। খানকা আছে না এলাকায়? খানকার মতো বানায়া একা একা গোপনে গোপনে কান্দে। ওনার ফুত বয়স মাত্র 7 বছর। যখন কান্দে জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কই, বাবা আপনি আমার এই ঘরের মধ্যে কেন আইলেন? ছোট বাচ্চা ডাক দিয়া কই, আব্বু গো বয়স আপনার এত বেশি, কিন্তু আপনি দি এই ঘরের মধ্যে কান্দাছেন, কারণটা কি? আব্বা ডাক দিয়া কই, পুত্রে কান্দি একটা কারণে, কারণ আল্লাহর জান্নাত অনেক দূর। কবর, হাসর, মিজান, ফুলসেরাত ফাড়ি দিয়া জান্নাতে যদি যাইতে হয় এই জায়গাটা ফাড়ি দেওয়ানোর যে ফুজিটা লাগে, ভাড়াটা গাড়ি ভাড়া দিয়ে তো যাওয়া লাগবে মুরাদনগর বাজার, যে ভাড়াটা লাগে এই ভাড়াটা হইলো বান্দার চৌকের ভাড়া। মরণের কথা স্মরণ করে কয়দিন কাঁদছে? মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলের মন কফিয়তে চলবে না। এ বাবা জাকারিয়া নবী ডাক দিয়া কয়, শোনা জগতের মানুষ রে, এই কথাটা বলার পর থেকে পরবর্তী 7 দিন আমার ফুতেরে আর আমি টয়া পাই না। বয়স কত? ফুতের আর কি বানা টয়া বানা। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে কান্দে, মাবুদ এত বুড়া বয়সে একটা সন্তান আমারে দিলা, 7 বছরের মায়া লাগায় আমার ফুতরারে তুমি কাইরা লইয়া গেলা, আমার ভালো লাগে না। আল্লাহ গো, আমার ফুতরা কোন জায়গায় জানি আছে, না সিগালে খায়া ফেলছে, না নদীর বানের পানি বাসায় লইয়া গেছে। জাকারিয়া নবী গুহার ভিতরে খোঁজে, নদীর পারে খোঁজে, জঙ্গলাতে খোঁজে, 7 দিন পর্যন্ত খুঁজতে খুঁজতে পেরেশান। খেজুর গাছের নিচে কান্না করতে করতে বেহুশ অবস্থায়, এমন টাইমে খেজুর গাছের আঘাত থেকে আওয়াজ আইছে। আচ্ছা, খেজুর গাছ কথা বলতে পারে? আল্লাহ যদি চায়, কথা বলে আল্লাহ যদি চায়। খেজুর গাছের মাঝখান থেকে আওয়াজ আসছে, এ নবী জাকারিয়া নামাজটা পড়েন না 2 রাকাত, আল্লাহর শুকরিয়া আদায় কইরা। আমলের কথা বুঝাই দিতে 2 রাকাত নামাজ পড়েন জাকারিয়া নবী, ফুতের খবর পাইবেন। আর আমরা নিয়ত করি, আল্লাহ আমার পুত্রা যদি বিদেশ যাইতে পারে আমি 10,000 টাকা মসজিদে দেব, আল্লাহর লগে চুক্তি করে। কথা কয় না? তুমি আগে না 10,000 টাকা দিয়ে দিবা, আল্লাহ 10,000 টাকা মসজিদে দিলাম, তুমি যদি রহিম রহমান হয়ে থাও, আল্লাহ আমার পুত্রারে তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। কথা কয় না?
ও বেরিয়েতে নিয়ত করে আমার একদিন একটা ফুত হয় জি হয় আমি অমুক জায়গার ভিতরে একটা গরু দিমু ছাগল দিমু এবারে হে আল্লাহ নবী চুক্তি করে না আগে দিয়া লাইবা আগে দিয়া লাইবা তোই না বেটা এরপর না আল্লাহ তোমার আল্লাহর সন্তুষ্ট করে আল্লাহ তোমার দিবে জাকারিয়া নবী নামাজে দাঁড়াইছে ফুত পাইছে না পায় নাই মনে পাইছে না নামাজে দাঁড়াই গেছে আল্লাহ নামাজ 2 রাকাত পড়া সেজদার যে কান্দা আল্লাহ আমার ফুত কো আল্লাহ ইবাদত করলাম তোমারে খুশি করার চেষ্টা করলাম তুমি খুশি হইছো না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয় রে পয়গম্বর এ জাকারিয়া নবী গো আপনি কত জায়গায় তালাশ করলেন যে খান কাটার ভিতরে আপনি একা একা ইবাদত করেন এটার ভিতরে চাইছেন নি সব জায়গায় টয়ছে নিজের ঘরেও চাইছেন নিজে যেখানে ইবাদত করে এখানে চাইছেন উনার ইবাদত খানার মধ্যে যায়া দেখতেছে 7 বছরের সন্তান চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে বাহুগুলাতে দইরা তুলছে দেখে ফুতরার চোখটি কানতে কানতে লাল বড় বড় হয়ে গেছে ফুলা গেছে এ আব্বা 7 দিন কইছিলা বলে বাবা এই ঘরের মধ্যে বলে তোমার চোখ কেন ফুলছে বলে কানতে কানতে আব্বাজি বয়স তো বেশি হয় নাই নামাজ তো ফরজ হয় নাই 7 বছরে সন্তানদেরকে নামাজের কথা বলতে বলছি 10 বছর বয়সে ফুতে নামাজ না পড়লে ফুতের বাইরেতে কইছে শাসন করতে কইছে এখন বাপ মা জি ফুতের নামাজের কথা বলতে পারে না কারণ বাপ মা নিজেই বেনামাজি কথা কয় না এ বেনামাজি মা বাবা তোমার সন্তান সন্ততি কোনোদিন তোমার কাজে আসবে না পুরা ওয়াজের মূল ওয়াজ এটা পুরা ওয়াজের মূল ওয়াজ করে দিলাম হ্যাঁ জি ফুতের নামাজ পড়বে কেন নিজে নামাজ পড়ে না উনি আমার আল্লাহ দরবারে ডাক দিয়া আল্লাহ বয়স মাত্র 7 বছর কবর কি বুঝে না হাসর কি বুঝে না এটা দি কান্দে ফুট বুঝে না কি ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি ফুতে কয় বাপের কথা হইনা লই বাপে যে কইছে কানলে কবর হাসর মিজান খুলছে রাতে ভয় নাই জান্নাতে যাওন যাইবো আব্বার কথাটাই শুনি ফুতে বাপের প্রতিনিধি না কে কইছে বাপে ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি যে যেই দরবারে বায়াত হল দরবারের একটা তালিম তরবিয়ত সবক আছে না এটি মাইন্ডে চললে বেটা জান্নাতি বেটা জান্নাতে যাও কেউ আটকাইতে পারতো না মানেন না তো মুড়ি দইয়া শেষ লগে কামাল্লা দরবার আসেনি সোনাকান্দা দরবার কাছেনি আর অন্যান্য বহুত দরবার আছে জানি পেশোয়ারি দরবার সহ অনেক জায়গার বায়াতে এলাকা আছে আমার কত হলো আমি আমি কোন দরবারে বিরোধী আমি সব দরবারে মহব্বত করি কারণ এক একটা আল্লাহর ওলির কাছে এক একটা পাওয়ার আছে আপনি এই ফিরে মুড়ি দিয়েছেন দেখে অন্য ফিরে দরবারে যাইতেন এমন না কিন্তু যাইবেন সৌবতে সালে তোরা সালে কোনা আল্লাহর ওলির এক একজনের সৌবতে থাকলে এক একটা ফজিলত মহব্বত মিলে জাকারিয়া পয়গাম্বর ফুত কান্দ কিল লাগা ফুতে কয় কি আব্বা আপনারা কইছেন হাসর মিজান ফুলছে রাত এই 3-4 জায়গা ফাড়ি দনের লাগা কান তৈব আব্বার লাগা কামনি আর আমরা ফুতেতে শিখাই কি আমরা ফুতের সামনে আমরা বউরে মুখ মারানি জিতে গালি দেন কথা কয় না আপনার বউ মহিলারা আপনার সন্তানের সামনে আপনার জামাইরে তুইতে ব্যবহার করেন লাভ হইল কি আল্লাহ আমাদের সন্তানদেরকে কবর হাসর মিজান এগুলার ভয় দেখায় ইবাদতমুখী বানানো তৌফিক দিন আরো জোরে বলেন আমিন আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী
আল্লাহ 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 ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ একরকম করেন একরকম তোমার প্রেমে জ্বলতে জ্বলতে তোমার প্রেমে জ্বলতে জ্বলতে জগৎ কানা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেদিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মাশাআল্লাহ দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাসে না রে পরানো দয়াল মুর্শিদ চান তোরে না দেখিলে বাসে না রে পরান মাশাআল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো বাজান নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা দিদার দিয়া ধন্য কর মুর্শিদ দিদার দিয়া ধন্য কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাসে না পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা এলাকার লোক যেই যা বললো বলবো না প্রেম জীবনে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ তোমার প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাঙা আগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা দূরে যদি যাইবা মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে দূরে যদি যাইবার মুর্শিদ প্রেম শিখাইলা কেন রে আমারে বুলিবা গো মুর্শিদ কেমন প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবে ও যাই তারে গো বিষে পরাণ জাগাই প্রেমের বিষে পরাণ জাগাই গো মারহাবা আশেক প্রেমে মাসুক গো হইয়া জীবনটা দেবী ইলিনি কইরা গো বিষে পানহারাই
মুর্শিদ প্রেমে পরাণ যায় গো মারহাবা আরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা মারহাবা আমার মুর্শিদের পাইলে ও গলাই দিতাম মালা মারহাবা আরে জালাই জালাই জইলা পইরা অন্তর হইছে কালা মুর্শিদ প্রেমে জইলা পইরা কে রইয়াছে বালা আমার প্রাণ মুর্শিদিরে পাইলে গলায় দিতাম মালা মারহাবা আমি যাই তোর প্রেমে মরা আমি যাই তোর প্রেমে মরা চাইয়া দেখ না এক নজর ফরাদি হইলে আমি তোর দয়াল অপরাধী হইলে আমি তোর মারহাবা শাকিলিটা চলে না সেই দিকে ঘুরাই গো আখি সেই দিকে ঘুরাইলে দেখি মুর্শিদের ছবি আরে দেখিলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি রে মারহাবা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না লোহা রে বা নাইলার কানসা সোনা আমার মুর্শিদ গুণ মনি গই আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে বা নাইস কানসা সোনা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন নোয়াগাঁও দক্ষিণ পশ্চিম পাড়া মরহুম মোহাম্মদ খুরশেদ মিয়ার স্মরণে 12তম সুন্নি মহাসম্মেলন সাজায়া খোকন মিয়ার বাড়ি প্রাঙ্গণে আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম বিশেষ করে তলেবুল আলেম ছাত্র ভাইয়ারা যুবক নওজোয়ান ভাই বাবারা বিশেষ করে ছোট খসিকাছা মাসুম বাচ্চা মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমার জীবনের গুনাহ তুমি খোদা মাফ কইরা দাও মাবুদ ও আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম কে জানি আছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই জানি না কে জানি এমন মা হারাইতি আল্লাহ কে জানি হাত বাড়াইছে খোকন মিয়া এবং তার ভাইয়ের মতো মা হারা বাবা হারাইতি আল্লাহ তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও বলেন আম্মা আব্বার কবরে আর
বাবু গো, যারার মা বাবা কবরী, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারার মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও। আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ, শেফা দান করে দাও। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার মারে সুস্থ করে দাও। আল্লাহ দেশ বিদেশের কত মানুষ দোয়া চায় গো, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে ময়মনসিংহের হালুয়া ঘাটের আমার একজন ভক্ত, আমার সন্তানের চোখে দেখেন আল্লাহ, বিশাল বড় অপারেশন হয়েছে 3 বছর আগে। আল্লাহ এখন ওনার সন্তানেরা ওনার জন্য কাঁদে। আল্লাহ আমার আম্মা জান্নারে তুমি শেফা আদালা কামেলা নসিব। বিশেষ করে আমার একজন ভক্ত খালাম্মা আখাউড়াতে থাকেন, ওনার একটা ছেলে আমার মাদ্রাসায় পড়ে। আল্লাহ ওনার ছোট মেয়ে ফাতেমা অসুস্থ, হসপিটালে ভর্তি, দোয়া চাইছি ওনার ছোট মেয়েটারে তুমি সুস্থতার নিয়ামত দান। কত মানুষ দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে আলো। আল্লাহ ও দয়াল গো, আজকের মাহফিলে যে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষরা, আমার মা বোনেরা, বিশেষ করে তাবারুকের জন্য যে সহযোগিতা হয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের যাদের চাকরি নেই, চাকরি বাকরি কাজকর্মের ব্যবস্থা করো। তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ তাদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার খোকন ভাই বিদেশে আছেন, গাড়ি চালায়, আল্লাহ ওনারে তুমি সুস্থতার জিন্দেগি দান করো। ওনার বাইরেও দোয়া চায়, ওনার ভাইদেরকে কবুল করে নাও। এই মাহফিল 12তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে লও। আল্লাহ যে প্রবাসীরা দোয়া চায়, আল্লাহ তাদের দোয়া কবুল কইরা সোনার বাংলাদেশের মানুষের উপর তোমার খাস রহমত বরকত দান করো। এমন কোন রোগ দিও না যে রোগের কারণে তোমার ইবাদত করতে আমরা কষ্ট হইব। আল্লাহ আমরারে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।